Hi guys, welcome back to my channel and I'm Pallavi Das with you guys. তো আজকের টিউটোরিয়ালটা হতে চলেছে পয়লা বৈশাখের জন্য a very easy Bengali look which I'm going to share. আর আজকের ভয়েস ওভারটাও বেসিক্যালি আজকের টকিং ভিডিও হবে, সো আজকের পুরো ভিডিওটা হবে বেঙ্গলিতে। আর বেশি দেরি না করে টিউটোরিয়ালটা স্টার্ট করা যাক। সবার প্রথমে সিটিএম করা ভীষণ ইম্পর্টেন্ট। ক্লেন্স, টোনিং, ময়শ্চারাইজিং যে কোনো মেকআপ লুকের আগে সিটিএম করা খুবই ইম্পর্টেন্ট। তো আমার অলরেডি ওটা হয়ে গেছে, তার জন্য আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করবো আমার লেন্স। তোমরা চাইলে লেন্স স্কিপ করতে পারো, ইটস নট ম্যান্ডেটরি। আমি লেন্স অ্যাপ্লাই করতে পছন্দ করি, তাই আমি লেন্স ইউজ করছি। নেক্সট স্টেপ হচ্ছে প্রাইমার ইউজ করা। আমি ইউজ করছি শি গ্ল্যামের গ্রিপিং প্রাইমার। এখন যেহেতু গরমকাল, তার জন্য আমি সবাইকে বলবো যে একটা গ্রিপিং প্রাইমারে ইনভেস্ট করতে। এখানে মার্সের গ্রিপিং প্রাইমার আছে, এলফের আছে, প্লাস শি গ্ল্যামেরও এখন অ্যাভেলেবেল আছে টিরা বিউটিতে। তোমরা চাইলে যে কোনো একটা কিনতে পারো। বাই দ্য ওয়ে, সবকটা একটা ডিটেল ভিডিও আমার ইনস্টাগ্রাম চ্যানেলে আছে, তো ওটা ডেফিনেটলি চেক করো, লাইক কোনটা বেশি ভালো কোনটা খারাপ। তো ডেফিনেটলি চেক করো। গ্রিপিং প্রাইমার বেসিক্যালি একটা বেস দেয় তোমার মেকআপ হোল্ড করার জন্য। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বেশ ভালো একটা গ্লো দিচ্ছে আমার ফেসে অলরেডি, জাস্ট এই প্রাইমারটা ইউজ করে। আর এই প্রাইমারটা ভালো একটা গ্রিপ দেয় মেকআপটাকে হোল্ড করার জন্য। তো এরপরে তুমি চাইলে তোমার পোর যদি বেশি থাকে, পোর মিনিমাইজিং প্রাইমার ইউজ করতে পারো তোমার টি জোনে। পোর অত নেই, তাই আমি এখন কোনো আলাদা প্রাইমার ইউজ করছি না, আমি শুধু গ্রিপিং প্রাইমারটা ইউজ করলাম। তোমরা যদি তোমাদের কাছে যদি গ্রিপিং প্রাইমার না থাকে আর তোমরা ওই গ্লোই লুকটা চাও, তাহলে তোমরা এই ইলুমিনেটিং মামা আর্থে ইলুমিনেটিং ড্রপসটা ইউজ করতে পারো। খুবই ভালো একটা অফোর্ডেবল ইলুমিনেটিং ড্রপস। আর এটা অ্যাকচুয়ালি ওই চাঙ্কি গ্লিটারের মতন গ্লোটা দেয় না, খুবই সুন্দর একটা লাইক ভেরি ভেরি উইদিন লাইক গ্লো দেয়। লাইক ক্যান ইউ সি, খুবই সুন্দর লাগে এটা। উইদিন লাইক গ্লো, একদম ওই চাঙ্কি গ্লিটারি হাইলাইট ওরকম লাগে না, খুবই ভালো এটা। নেক্সট স্টেপ হচ্ছে কালার কারেক্টিং। তোমাদের ফেসে যদি বেশি পিগমেন্টেশন না থাকে, তোমরা ডেফিনেটলি কালার কারেক্টিং স্কিপ করতে পারো। আমার যেহেতু হালকা ফুলকা পিগমেন্টেশন আছে, ডার্ক সার্কেলস আছে, তাই আমি কালার কারেক্টিং ইউজ করছি। তোমরা চাইলে ডিরেক্ট ফাউন্ডেশন ইউজ করতে পারো, বা কালার কারেক্টিং আমি বলবো একটা লাইক ওয়ান শেড ডার্কার একটা কনসিলার নিতে, বিকজ অরেঞ্জ কালার কারেক্টার, রেড কালার কারেক্টার, রেড বলছি সরি, গ্রিন কালার কারেক্টার ভীষণ কনফিউজিং হয়ে যায় মাঝে মাঝে। আর ওগুলো ভীষণ স্ট্যান্ড আউট করার সময় যদি ভালো করে ব্লেন্ড না হয়, তো অনেক সময় দেখা যায়, বোঝা যায় ওগুলো। তো তার জায়গায় তোমরা চাইলে ওয়ার্ম টোন কনসিলার ইউজ করতে পারো, লাইক ওয়ান শেড ডার্কার কনসিলার ইউজ করতে পারো। আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে টু ফেস্ট এর বর্ন দিস ওয়ে কনসিলার। একটা দুর্দান্ত কনসিলার এটা। আমি অনেক দিন ধরে ইউজ করছি, এটা এত বড় না, অনেক দিন ধরে চলে। সো আমি জাস্ট ওয়ান ডটস ইউজ করব যেখানে যেখানে আমার পিগমেন্টেশন আছে। সো এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। আমি ব্রাশ ইউজ করছি, তোমরা চাইলে যেটাতে তোমরা কমফোর্টেবল, বিউটি ব্লেন্ডার হোক বা ব্রাশ হোক, যেটাতে কমফোর্টেবল সেটা ইউজ করতে পারো। সো আর ব্লেন্ডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্লেন্ড করা প্রোডাক্টটা ভালোভাবে, তাহলে কিন্তু তোমাদের মেকআপটা ভালো দেখাবে। যদি ব্লেন্ড না করতে পারো, তাহলে আমি বলবো অল্প অল্প প্রোডাক্ট ইউজ করো, যাতে ব্লেন্ডিংটা ভালো হয়। তুমি ডিরেক্টলি অনেকটা প্রোডাক্ট ইউজ করে নেবে, ব্লেন্ডিং ভালো হবে না, খুব বাজে দেখাবে তখন কিন্তু। তারপর হচ্ছে ফাউন্ডেশন। তো আমি যে ফাউন্ডেশন ইউজ করছি সেটা হচ্ছে কিরো বিউটি থেকে, এটা হচ্ছে সিরাম ফাউন্ডেশন। আমি অবভিয়াসলি সাজেস্ট করব গরমকালে হেভি ফাউন্ডেশনে না যেতে। যদি তোমার খুব পিগমেন্টেশন বা স্কিনটাকে তুমি ফুল কভারেজ দিতে চাও, অলওয়েজ গো ফর আ সিরাম লাইক ফাউন্ডেশন। এটা হচ্ছে একটা সিরাম লাইক ফাউন্ডেশন, খুবই পাতলা, একদম লাইট ওয়েট। আমি সবসময় বলে থাকি যখনই ফাউন্ডেশন ইউজ করবে, আগে ডট ডট করে লাগিয়ে নেবে, যাতে তুমি বেশি প্রোডাক্ট না ইউজ করতে হয় তোমাকে। তুমি ডিরেক্ট যদি ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ইউজ করো, অনেক বেশি প্রোডাক্ট ইউজ হয়ে যাবে। তো আগে ডট ডট করে লাগিয়ে নিয়ে তারপর তুমি আরামসে তোমার বিউটি ব্লেন্ডার বা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারো। এখানে দেখো আমার এখনো ফাউন্ডেশন কিন্তু রয়ে আছে, তো বাট ওটা আমি লাস্টে ইউজ করবো যখন আমার মনে হবে যে আর একটু কভারেজ দরকার। আমি একটা ব্রাশ ইউজ করছি যাতে একটু কভারেজটা বেশি আসে, কারণ বিউটি ব্লেন্ডার ইউজ করলে ডেফিনেটলি তোমরাও জানো ওটার কভারেজ ডিম হয়ে যায়। তারপর আমি যে কনসিলারটা ইউজ করছি এটা হচ্ছে এলফ এর হাইড্রেটিং ক্যামো কনসিলার, স্যাটিন ফিনিশ তার। এটা একটু হাই কভারেজ কনসিলার, বাট খুবই ভালো ফিনিশ আসে এটার। আর আমার শেডটা হলো মিডিয়াম বেশ। আমি এটাকে আমার আন্ডার আইজে লাগাবো আগে, তারপর যেখানে যেখানে আমি আমার পুরোনো কনসিলারটা লাগিয়েছিলাম, ফার্স্ট কনসিলারটা পিগমেন্টেশন হাইড করার জন্য, তো ওখানে আমি একবার লাগাবো। এটা আমার জন্য হাইলাইটিং কনসিলার না, কিন্তু এটা কিন্তু অলমোস্ট আমার শেডের কাছাকাছি, জাস্ট ওয়ান শেড লাইটার। নেক্সট হচ্ছে ব্লেন্ডিং। ভালো করে ব্লেন্ড করে নেবে কনসিলারটাকে।
এবার কনসিলারটা ভালো করে ব্লেন্ড করার পর আমি ইউজ করছি ব্লু হেভেনের কন্ট্যুর। এটা বেসিক্যালি একটা কনসিলার যেটা ডার্ক শেডটা আমি ইউজ করি অ্যাজ মাই কন্ট্যুর। এরকম দেখতে। এটার নাম হলো ব্লু হেভেন ফ্ললেস লিকুইড কনসিলার, আর এটার শেড হলো টনি আই গেস, না এটা শেড হচ্ছে চকলেট। এরকম ভাবে লাগিয়ে নেবে। এবার কন্ট্যুরিংটা তোমার ব্লেন্ডিংটা কিন্তু খুব সাবধানে করতে হবে। যদি বেশি জায়গা নিয়ে তুমি ব্লেন্ড করা চালু করে দাও না, ওটা তখন খুবই প্যাচি লাগবে। তো ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করতে হবে। কন্ট্যুরটাকে সবসময় হেয়ার লাইনের দিকে পুশ করবে, আর জ লাইন কন্ট্যুরিং এর সময় নিচের দিকে পুশ করবে। নেক্সট হচ্ছে ব্লাশ। আমি যে ব্লাশটা ইউজ করছি এটা হচ্ছে মার্স এর ব্লাশ আওয়ার, আর এটা শেড হচ্ছে টুয়াইলাইট। এরকম দেখতে ব্লাশটা। এটা পিঙ্ক কালারের একটা ব্লাশ। তো আমি সবার প্রথমে এটা আমি ডিরেক্ট অ্যাপ্লাই করব না, কারণ এটা খুবই পিগমেন্টেড। তো আমি ব্যাক অফ মাই হ্যান্ডে নিয়ে নেবো। ঠিক এইটুকখানি অ্যামাউন্টই লাগে, কিন্তু এর থেকে বেশি অ্যামাউন্ট লাগে না। তারপর আমি এটাকে ওয়ার্ম আপ করে প্রথমে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করব, তারপর ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দেবো। এইভাবে অ্যাপ্লাই করলে প্রোডাক্টটা খুব সিমলেস লাগে আর খুব ফ্ললেস ব্লেন্ড লাগে। সো নেক্সট হচ্ছে বেস সেট করা। সব ক্রিম প্রোডাক্ট ইউজ করার পর বেস সেট করা। আমি ইউজ করছি কালার কেমিস্ট্রি বেক কম্প্যাক্ট, আর আমার শেড হচ্ছে ক্যানভাস BC03। খুবই ভালো একটা কম্প্যাক্ট পাউডার। যদি তোমরা স্যাটিন ম্যাট ফিনিশ চাও তাহলে এই কম্প্যাক্টটা ইউজ করো, নাহলে আমি সাজেস্ট করব লুজ পাউডার ইউজ করার জন্য। ওগুলো খুব ভালো হয় মেকআপ সেট করার জন্য। সবার আগে আমি এটাকে পাফে নেব, দেন এক্সট্রাটাকে আমি এখান থেকে ডাস্ট অফ করব, প্রেস করে দেবো। বেসিক্যালি সব এক্সট্রাটা বেরিয়ে গেল। এবার এখানে চোখের তলায় অ্যাপ্লাই করার আগে ক্রিজেসটাকে রিমুভ করতে হবে। তো আবার ব্লেন্ড করে ক্রিজ গুলোকে রিমুভ করে নিলাম। তারপর এটাকে হালকা হাতে সেট করে নিতে হবে। এবার আমার পাফে যা এক্সট্রা লেগে আছে ওটা দিয়ে আমি আমার রেস্ট ফেসকে সেট করে দেবো। বেস মেকআপ এখানেই শেষ। তো আমি পাউডার ইউজ করেছি, ক্রিম প্রোডাক্ট ইউজ করি, সবকটাকে ওয়ান প্লেসে আনার জন্য আমি ইউজ করব মেকআপ ফিক্সার। এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্স এ খুবই অ্যাফোর্ডেবল, ইনফ্যাক্ট খুবই ভালো একটা মেকআপ ফিক্সার। এটা আমি ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নেব। ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে আগে ড্রাই হতে ওয়েট করবো, ততক্ষণে আমি আমার আইব্রাউটা কমপ্লিট করে নিই। সো আইব্রাউজ আমি করে নিয়েছি। এবার আসবো আই মেকআপে। তো সবার আগে আই মেকআপ করার জন্য, যাতে তোমার আই শ্যাডো গুলো ভালো করে পপ আপ করে, তার জন্য তোমার আই বেস আগে প্রপারলি করতে হবে। তো সেটার জন্য তোমরা কনসিলার ইউজ করতে পারো, বা তোমাদের কাছে যদি আই প্রাইমার বা আই বেস আছে তাহলে সেটাও ইউজ করতে পারো। আমি কনসিলার ইউজ করি, আমি ওগুলো, আমার কাছে ওগুলো কিচ্ছু নেই, তো আমি কনসিলার ইউজ করি। তো কনসিলারটাকে আগে এইভাবে আইলিডে লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নেবে, আর প্লাস ওটাকে সেট করে নেবে উইথ পাউডার। ওকে ব্লেন্ড করে নিচ্ছি আগে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর সেম টেকনিকে আমি এটাকে সেট করব। আমি করব খুবই সিম্পল একটা লুক, তার জন্য আমি ইউজ করছি ইউরোপ গার্লের 40 ম্যাট শেডস আই শ্যাডো প্যালেট। এখানে যে শেডস গুলো আছে পারফেক্টলি স্যুট করে ব্রাউন স্কিন টোনকে। লাইক শেডস গুলো তোমরা জাস্ট দেখো, জাস্ট দারুণ কিন্তু। তো সবার আগে আমি এখান থেকে নিয়ে নেবো এই ব্রাউন শেডটা। এটা একটা ওয়ার্ম টোন ব্রাউন শেড, আর আমি এটা ইউজ করব আমার ক্রিজে। ক্রিজে প্লাস আউটার কর্নারেও এটাকে সেম ভাবে ব্লেন্ড করব, জাস্ট অতটাই। তারপর আমি যে শেডটা ইউজ করছি এটা হচ্ছে এই ডার্ক ব্রাউন শেডটা। এটা একটু কুল টোন ব্রাউন শেড। তো এটা আমি জাস্ট ইউজ করব আমার আউটার কর্নারে, আর ভালোভাবে ক্রিজের জাস্ট হাফ অব্দি ব্লেন্ড করব। তারপর একটা ফ্ল্যাট ব্রাশে আমি এই ইয়েলোইশ শেডটাকে নেব, আইলিডের এই ইনার পার্টটাকে ক্লিন করার জন্য। আই লুকটা সিম্পল, জাস্ট এটুকখানি। তারপর আমি ইউজ করব নিউড কাজল। এটা প্রো আর্ট থেকে। ওয়াটার লাইনে আমি এই কাজলটা শুধু লাগাবো। এটা ব্ল্যাক আই শ্যাডো নেব ফ্ল্যাট ব্রাশে, আর জাস্ট এই লাইনের ওয়াটার লাইনের ঠিক নিচে একদম প্যাক করে লাগাতে হবে, জাস্ট একটা সরু লাইনের মতন। আর এটাকে আমরা আউটার কর্নারে উইঙ্ক আউট করে দেবো। এটাকে হালকা করে তোমরা স্মোক আউট করে দিতে পারো এখানটা।
তারপর আমি ইচ্ছে হচ্ছে ব্ল্যাক আইলাইনার, এটা হচ্ছে মেবলিনের কোলোসাল রেঞ্জ থেকে, খুবই ভালো অ্যাফোর্ডেবল জেট ব্ল্যাক আইলাইনার। সো আইলাইনারটাও লাগিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে লাগাবো আমি। ইনার উইংও করেছি, আউটার উইংও করেছি। এবার ল্যাশেস এর জন্য ফার্স্ট আইল্যাশ কে কার্ল করবো ভালো করে। আমি যে মাস্কারাটা ইউজ করছি এটা হচ্ছে লরিয়ালের এয়ার ভলিউম মাস্কারা। এটা এখন আর অ্যাভেলেবল নেই, এখানে পাওয়া যায় না আনফর্চুনেটলি। বাট তোমরা যদি ল্যাশেস না ইউজ করো, ফলস ল্যাশেস যদি না ইউজ করো, দেন স্কাই হাই মাস্কারা দি বেস্ট, বা লরিয়ালের ল্যাশ প্যারাডাইস মাস্কারা, অ্যামেজিং। সো মাস্কারাটাকে ভালো করে একদম কোট করে নেবে। যদি তোমরা ফলসিস না ইউজ করো দেন ডাবল কোট লাগাবে মাস্কারার, যদি ফলসিস ইউজ করো দেন একটা কোটেই হয়ে যাবে। সো গাইস, আমি যেই ফলস ল্যাশটা ইউজ করেছি এটা হচ্ছে মার্সের থেকে, খুবই ভালো ফলস ল্যাশেস। এর মধ্যে তোমরা পাবে হচ্ছে 1 2 3 4 5, পাঁচটা পেয়ার পাবে জাস্ট ফর ₹349, ডিসকাউন্টেড 250 তে পেয়ে যাবে। আমি তো এটা ডিসকাউন্টে কিনেছিলাম, আমি 250 তে পেয়ে গেছিলাম পাঁচটা ল্যাশেস, আর খুবই ভালো কোয়ালিটির ল্যাশেস এগুলো। ফুল মেকআপ ডান, জাস্ট লিপস্টিক বাকি। আর লিপস্টিকের জন্য আমি এই দুটো লিপস্টিককে মিক্স করব। এটা হচ্ছে মার্স আর স্টেজের থেকে, এটা হচ্ছে মার্সের আই থিঙ্ক ভেলভেট লিপস্টিক, প্লাস ভেলভেট লিপস্টিক, আর এটা শেড হচ্ছে চকো ব্রু, আর এটা হচ্ছে স্টেজের লিপ ক্রেয়ন, আর এটা শেড হচ্ছে রয়্যাল রুবি। সো আমি এই দুটো মিক্স করে লাগাবো। সবার প্রথমে আমি ইউজ করছি মার্সের লিপস্টিকটা। মার্সের এই লিপস্টিকটা কিন্তু ম্যাট না, এটা ট্রান্সফার করে। তারপরে আমি এটাকে টপ আপ করবো, মানে বেসিক্যালি আমি এটা মিডলে দেবো এই রয়্যাল রুবি কালারটা। লিপ কালারটা দেখতে পারো, ভীষণই প্রিটি একটা রেড কালার। ইটস নট লাইক তোমার চোখে লাগবে না রেড কালারটা, বাট মিউটেড রেড কালার কাইন্ড অফ। এবার আমি আমার পুরো মেকআপটা কমপ্লিট করি, মানে মেকআপ তো কমপ্লিটই, এবার জাস্ট কানের দুলগুলো পরে আমি ফুল লুকটা নিয়ে আসি। তো গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ভেরি সিম্পল, জুয়েলারি একদম মিনিমাল, জাস্ট একটা চেন, একটা কানের দুল, দ্যাটস ইট। আই হোপ তোমাদের এই লুকটা ভালো লেগে থাকে। আমার তো খুবই পছন্দ হয়েছে লুকটা। একটা ছোট্ট টিপ লাগিয়েছি, এটা কিন্তু লাল টিপ না, এটা কিন্তু মারুন টিপ, লিপস্টিকের সাথে ম্যাচ করে লাগিয়েছি বেসিক্যালি। আর হাতে একটুখানি চুড়ি, হালকা, খুবই হালকা চুড়ি। আর তোমরা চাইলে এই লুকটার সাথে খোপাও করতে পারো, বেনুনিও করতে পারো, বা চুল এরকম ছেড়ে রাখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আমার চুল ছাড়া রাখতে বেশি ভালো লাগে, তাই আমি চুল ছাড়া রেখেছি। আর লুকটা দেখতে পারো, প্রপার বেঙ্গলি অথেন্টিক লুক লাগছে, একদম খুবই সুন্দর লুক লাগছে। তো তোমরা যদি এই লুকটাকে রিক্রিয়েট করো, আমাকে ট্যাগ করতে কিন্তু ভুলো না। ইনস্টাগ্রাম পেজ আমি এখানে দিয়ে রাখছি, ওখানে ডেফিনেটলি আমাকে ফলো করো। তোমার যদি এই লুকটা খুবই পছন্দ হয়ে থাকে, তাহলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, যাতে ওরাও সুন্দর করে সাজতে পারে এই পয়লা বৈশাখে, আর সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারে। আই হোপ এই ডিটেইল ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে, তোমাদের জন্য সুবিধা হয়েছে, তোমরা কিছু শিখতে পেরেছো এখান থেকে। So do not forget to comment down next তোমরা কি লুক বা কি রিভিউ দেখতে চাও। Also do not forget to subscribe to my channel আর বেল আইকনটা হিট করতে ভুলো না, যাতে নেক্সট ভিডিওর আপডেট তোমাদের কাছে চলে আসে। Till then, stay healthy and stay beautiful. Bye bye. আর লাস্টলি কিছু বিউটি শটস।